আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করা যাক। আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে সেই পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করি। আজ আমরা পড়ব ইসলামের 5টি মৌলিক বিষয়। ইসলামের 5টি মৌলিক বিষয় রয়েছে, আর সেগুলো হলো ঈমান, সালাত, সাওয়াম, হজ ও যাকাত। ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম হলো ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। একজন মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহকে বিশ্বাস করা, আর সেই জন্যই ঈমান হলো ইসলামের 5টি মৌলিক বিষয়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রধান। ঈমান আনার পর মুসলিমের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত অর্থ দোয়া করা। 7 বছর থেকে প্রত্যেক মুসলিমের জন্যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা কিন্তু আবশ্যক। রোজাকে আরবিতে সাওয়াম বলে। সাওয়াম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকেই সাওয়াম বলে। প্রত্যেক মুসলিমের ওপর পুরো রমজান মাস সাওয়াম বা রোজা পালন করা কিন্তু ফরজ। এবার আসি ইসলামের চতুর্থ মৌলিক বিষয়ে। আর ইসলামের চতুর্থ মৌলিক বিষয় হচ্ছে হজ। হজ অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। পবিত্র মক্কায় হজ পালনের জন্যে গমন করতে হয়। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের ওপর হজ করা ফরজ। ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে পঞ্চমটি হল যাকাত। যাকাত শব্দের অর্থ পবিত্র করা। যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করে সম্পদ পবিত্র করা হয়। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। ধনীদের যখন একটা নির্দিষ্ট পরিমাণে সম্পদ হয়ে যায়, তখন সেই সম্পদ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে সম্পদ গরিবদের দান করতে হয়, আর এটা হলো গরিবদের হক, আর এই হকটাকেই বলা হয় যাকাত। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা স্নিগ্ধা, তুমি বলো তো দেখি, ইসলামের 5টি মৌলিক বিষয় কি কি? ইসলামের 5টি মৌলিক বিষয় হচ্ছে ঈমান, সালাত, সাওয়াম, হজ এবং যাকাত। মারুফ, এইবার তুমি বলো ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে প্রধান এবং প্রথম বিষয় কোনটি? ইসলামের প্রধান 5টি মৌলিক বিষয়ের মধ্যে প্রধান এবং অন্যতম হল ঈমান। ঈমান শব্দের অর্থ কি বলো তো স্নেহা? ঈমান শব্দের অর্থ
হলো বিশ্বাস করা। সালাত শব্দের অর্থ কি বলে তো দেখি মেহেক। সালাত শব্দের অর্থ হলো দোয়া করা। প্রত্যেক মুসলিমদের কত বছর থেকে এবং প্রতিদিন কয় ওয়াক্ত করে সালাত আদায় করা আবশ্যক বলে তো দেখি ইভান। প্রত্যেক মুসলিমদের 7 বছর থেকে এবং প্রতিদিন 5 ওয়াক্ত করে সালাত আদায় করা আবশ্যক। রুহানি, এইবার তুমি বলো রোজাকে আরবিতে কি বলা হয়? রোজাকে আরবিতে সাওয়াম বলা হয়, আর সাওম অর্থ হলো বিরত থাকা। মুশফিক, এইবার তুমি বলো হজ পালনের জন্যে কোন স্থানে গমন করতে হয়? হজ পালনের জন্যে পবিত্র মক্কায় গমন করতে হয়। ওয়াহিদ, এবার তুমি বলো জাকাত প্রদানের মাধ্যমে কি হয়? জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করে সম্পদ পবিত্র করা হয়। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইসলামের মৌলিক বিষয় কয়টি এবং কি কি, এবং এই বিষয়গুলা কিভাবে আমরা পালন করব। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।